শুক্রবার ইডেন গার্ডেন্সে আরও একবার মাঠে নামতে চলেছে কেকেআর টিম। এবার সামনে প্রতিপক্ষ পাঞ্জাব কিংস, যেখানে এদিন পাঞ্জাবকে হারিয়ে আইপিএলের পয়েন্টস টেবিলের 2 নম্বর জায়গাটা আরও মজবুত করতে চায় কেকেআর। অন্যদিকে পাঞ্জাব কিংস তারা হারের জাল থেকে বেরিয়ে আসতে চায়। তাই এদিন ইডেন গার্ডেন্সে আরও এক রোমাঞ্চকর ম্যাচ হতে চলেছে এই দুটি টিমের মধ্যে, যেখানে এদিন ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসকে হারাতে পারলেই আইপিএলের ইতিহাসে হোম গ্রাউন্ডে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডে 1 নম্বরে চলে যাবে কেকেআর টিম। যেখানে এখন পর্যন্ত ইডেন গার্ডেন্সে 50টি ম্যাচ জিতেছে কেকেআর এবং হোম গ্রাউন্ডে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডে মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে, যারা ওয়াংখেড়ে স্টেডিয়ামে 51টি ম্যাচ জিতেছে। তাই এদিন পাঞ্জাবকে হারাতে পারলে মুম্বাইয়ের সেই রেকর্ডকে ছুঁয়ে ফেলবে নাইট রাইডার্স টিম। তবে এদিন পাঞ্জাবের বিরুদ্ধেও কেকেআরের প্লেইং 11-এ দেখা যাবে না নীতিশ রানাকে। হ্যাঁ ফ্রেন্ডস, নীতিশ রানার ফিঙ্গার ইনজুরি এখনও সেরে ওঠেনি এবং সে কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধেও কেকেআরের প্লেইং 11-এ খেলতে পারবে না। নীতিশ রানা তার জায়গায় আঙ্ক্রিস রাঘুবংশী কেকেআরের প্লেইং 11-এ খেলছে এবং সে একটি ম্যাচ ভালো খেললেও পরের ম্যাচে ফ্লপ মারছে, তাই সেটা একটা চিন্তার বিষয় রয়েছে। বাকি এদিন পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআর টিমে ইম্প্যাক্ট প্লেয়ারে পরিবর্তন দেখা যাবে, যেখানে এদিন অনুকূল রয়, বৈভব আরোরা বা চেতন সাকারিয়া এদের মধ্যে কাউকে এদিন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামাতে পারে কেকেআর টিম। বাকি এদিন পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএলের পয়েন্টস টেবিলের 2 নম্বর জায়গাটা কি আরও মজবুত করতে পারবে কলকাতা নাইট রাইডার্স টিম? তোমাদের কি মনে হচ্ছে তা কমেন্ট করে জানাও এবং কেকেআরের ফ্যান হয়ে পাঞ্জাবের বিরুদ্ধেও কেকেআরকে জিততে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।